কাঁদিস না মা, কষ্ট পাস না। জানিস তো ভোলানাথ তো একদিন তার স্ত্রীকে মৃত্যু থেকে তাণ্ডব করেছিলেন। দুর্বল জায়গায় আঘাত লাগলে যে মানুষ চঞ্চল হয়ে ওঠে, তখন তার কাজকে কখনো সাধারণ বুদ্ধিতে বিচার করতে নেই মা, কখনো না। সত্যি মা, তুমি মাঝে মাঝে কি সুন্দর করে কথা বলো। বলি না রে মা, বলা হয়ে যায়, কে বলে কিছু বুঝতে পারি না রে। জানিস তো মা, আজ না একটা জিনিস হলো আমার সঙ্গে। কি হয়েছে মা? মা, তোমার কি কাউকে চেনা মনে হচ্ছে? তুমি কি কাউকে দেখেছো? বলো না আমায়। ওই ওই গানটা রে মা, ওই গানটা। সুখ বলে আমার কৃষ্ণে চূড়াবা মেহলে, ওই গান। কোন গানটা মা? ওই বাবুজির স্ত্রী কৃষ্ণ কলেজের গান? তুই জানিস তো ওই গানটা শুনলে না আমার ভেতরে ভেতরে কেমন অস্থির হয়ে যাবে। আমি পারি না, যন্ত্রণায় বেঁধে যায় আমার মাথাটা, আমার ভীষণ কষ্ট হয় না, আমার ভেতরটা না যন্ত্রণায় ছটফট করতে থাকে। মা, তুমি বলো না তোমার ভেতরটা কেন যন্ত্রণায় ছটফট করে? মা বলো না। আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমার ভেতরে ভেতরে কেমন অস্বস্তি হয়, ভীষণ অস্বস্তি হয়। আর আর জানিস তো মা, আমি না আমার চোখের সামনে কিছু ছবি দেখতে পাই। মা, মা কার ছবি তোমার মনে ভেসে ওঠে? আমায় বলো না মা, বলো না। আমি জানি না, বলছি তো, আমি কিছু মনে করতে পারি না, আমি দেখেও কিছু মনে করতে পারি না। আমার ভীষণ কষ্ট হয়। আচ্ছা মা, একটা কথা বল না, তুই তো জানিস বল, আমি তো এই গানটা এর আগে কোনোদিনও শুনিনি। বল না, বেনারসে থাকতে আমি কোনোদিনও শুনেছিলাম গানটা? তাহলে তাহলে আমার কেন মনে হয় এই গানটা আমি আগেও শুনেছি? আর ওই গানটা কানে আসলে না আমার ভীষণ কষ্ট হয়, আমার ভেতরটা যন্ত্রণায় ফেটে যায়, আমি সহ্য করতে পারি না। বল না কেন এরকম হয়, বল না। খুব কষ্ট। মা, মা এমনটা তো হতে পারে। তুমি তো এর আগে কলকাতায় থাকতে, তুমি কখন ওনার গান শুনেছো? মা, এমন তো হতে পারে তুমি ওনার অনেক বড় ভক্ত ছিলে। হতে পারে, হতে পারে, কিন্তু কিন্তু আমার যে কষ্ট হয় ভেতরে ভেতরে, এই কষ্ট আমি তোকে বলে বোঝাতে পারবো না রে। এই কষ্টটা না অন্যরকম কষ্ট, জানিস তো, অনেক গভীর থেকে উঠে আসা একটা কষ্ট, যার তল আমি চেয়েও খুঁজে পাই না। আমার ভীষণ কষ্ট হয় মা, আমার মাথার মধ্যে ভীষণ যন্ত্রণা করে। আমার কষ্ট হয় মা, মা তুমি কেঁদো না মা, দেখবে তোমার একদিন সব মনে পড়ে যাবে, তুমি একদিন সব খুঁজে পাবে মা। তুমি কেঁদো না, কেঁদো না মা। সব মনে পড়ে যাবে, সব মনে পড়ে যাবে। কৃষ্ণা, কেউ যদি টাকার গরম দেখায় তাকে বলে দিও তুমি নিখিল চৌধুরীর মেয়ে। বাচ্চা মেয়ের মতো থাকো, পাকা পাকা কথা বলবে না। তোমাকে যেটা বলা হয়েছে সেটা করবে, তার বাইরে কিছু করবে না। আর আমার পার্সোনাল লাইফে কোনোদিনও ইন্টারফেয়ার করবে না।
কৃষ্ণা, চল মা, উঠ, কিছু খেয়ে নিবি, চল। আমি খাবো না মা। খাবো না মানে? সে তখন থেকে মন খারাপ করে বসে আছিস, কিচ্ছু মুখেও দিস না। আয় আমার সঙ্গে আয়। আমার মন খারাপ নেই মা, আমি একদম ঠিক আছি। মায়ের কাছে চোখের জল লুকাচ্ছিস মা? মা, বাবুজি আমার সঙ্গে আর কোনোদিন কথা বলবেন না, তাই না? কেন কথা বলবেন না? আমি জানি মা, আমি বাবুজির অবাধ্য হয়েছি বলে বাবুজি আমাকে কোনোদিন ক্ষমা করবেন না, আর উনি আমায় ভালোবাসবেন না, আমি জানি। কেন এরকম ভাবছিস মা? আর দেখ, তুই তো তোর বাবুজিকে কৃষ্ণ মেনেছিস, তাহলে ভগবানের কাছে যখন অপরাধ করেছিস, কাল গিয়ে পায়ে ধরে ক্ষমা চেয়ে নিবি, দেখবি উনি ঠিক ক্ষমা করে দেবেন। কিন্তু মা, আর যদি ক্ষমা না করেন? জানো তো মা, আমার না খালি মনে হতো ওনার মতো একজন বাবা পেলাম না কেন। জানো মা, উনি যেদিন সেন্টারে সবার সামনে দাঁড়িয়ে বলেছিলেন, তোমায় কেউ কিছু করলে, কিছু বললে তুমি বলবে তুমি আমার মেয়ে, সেদিন যে আমার কি আনন্দটাই হয়েছিল। আর আজ মা দেখো, একটা ছোট্ট ভুলের জন্য সবকিছু কেমন বদলে গেল। আমি বাবুজির থেকে কতটা দূরে সরে গেলাম। আমার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। এরকম করে না মা, মা বাবুজি আসেননি তো গো? জানা, দরজাটা খুলে দেখ না। মা, উনি আবার বকা দেবেন না তো আমার? কেন বকবেন, উনি তো খুব ভালো মানুষ। যা, তাড়াতাড়ি দরজাটা খোল, যা। দিদি ভাই, আপনি? কেন, আমি আসতে পারি না? আমাকে ভেতরে ঢুকতে দেবে না? না না দিদি ভাই, তা কেন? এটা তো আপনারই বাড়ি। আসুন আসুন, ভেতরে আসুন। কৃষ্ণা, আর আপনি বলে ডেকো না, এবার থেকে শুধু তুমি। ঠিক আছে দিদি ভাই, আসুন। আবার আপনি? দিদি ভাই, এসো এসো। বাহ, ঘরটা তো নিজেদের মতন করে ভালোই সাজিয়ে নিয়েছো। এমনি এমনি পাপা তোমাদের নামে প্রশংসা করে না। কি হলো কৃষ্ণা, পাপার নাম শুনে তোমার মুখটা এরকম হয়ে গেল কেন? পাপা তোমার উপরে রেগে গেছিল বলে তোমার কি এখনো মন খারাপ হয়ে আছে? বেশ হয়েছে, করো আরো পাপার সাথে ন্যাকামি। বাবুজি আমার ওপর এখনো রেগে আছেন, তাই না দিদি ভাই? দূর, পাপার যেমন দুম করে রাগ উঠে যায়, আবার দুম করে রাগ পড়েও যায়। আচ্ছা সেসব কথা ছাড়ো, আমি এখন তোমাদের সাথে আড্ডা মারতে এসেছি। এই দেখো, আমার ফেভারিট কোল্ড ড্রিঙ্কস এনেছি,
আমরা আড্ডা মারতে মারতে খাবো। বলছিলাম যে তুমি দাঁড়িয়ে আছো কেন, বসো না। হ্যাঁ 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 দিদি ভাই, বসো না, তুমি বসো। হ্যাঁ আন্টি, আমি বসছি। কৃষ্ণা, 3টে গ্লাস নিয়ে এসো, আমরা এটা আড্ডা মারতে মারতে খাবো। আসলে জানো তো, বাড়িতে তো সবাই বড়, আমার মন খুলে কারোর সাথে কথা বলার মতন নেই। ভাগ্যিস তুমি এসেছিলে কৃষ্ণা, এখন বুঝতে পারি বাড়িতে সেম এজের কেউ না থাকলে কতটা বোরিং লাগে। দাঁড়িয়ে রইলে কেন, গ্লাসটা আনবে না? আমি তোমার জন্য নিয়ে আসছি। আসলে মা আর আমি তো এসব খাই না দিদি ভাই। এইসব মানে কি সব? কোল্ড ড্রিঙ্কস? আসলে দিদি ভাই, আমি তো গান গাই, এই ঠান্ডা জিনিস খেলে যদি আবার গলা ধরে যায়। ধুর কৃষ্ণা, এটা কি এত ঠান্ডা নাকি যে তোমার গলা খারাপ হয়ে যাবে? আমার কিন্তু মনে আছে তোমার সামনেই কম্পিটিশন, আর সেটাতে তোমাকে জিততে হবে। আমি তোমার দিদি না, ভুলে গেলে? না না দিদি ভাই, ভুলে যাব কেন? তাহলে আমি কি আমার ছোট বোনের গলা খারাপ করব? না না দিদি ভাই, আমি তা বলিনি। আসলে এসব খাওয়া আমার অভ্যাস নেই কি না। তাহলে একটু একটু অভ্যেস করা শুরু করো। আসলে দেখো, আমার বাড়ির সবাই তো তোমাকে বাড়ির মেয়েই ভাবতে শুরু করেছে। তা তোমাকে তো এই বাড়ির মেয়ের মতনই হতে হবে, তাই না? সামনেই নিউ ইয়ার্স পার্টি, তুমি তো ওখানে গানও গাইছো, কত বড় বড় লোকজন আসবে, তারা সবাই তো হার্ড ড্রিঙ্কস নেবে। তা তুমিও সেসব নেবে নাকি? এ বাবা, না না দিদি ভাই, এসব তুমি কি বলছো? আমি আবার ওসব খাই নাকি? জানি তো, সেই জন্যই তো বলছি, তুমি কি পার্টিতে খালি হাতে ঘুরে বেড়াবে নাকি? একটু কোল্ড ড্রিঙ্কস তো খাবে, না হলে কিন্তু আমার খারাপ লাগবে। খানা মা, দিদি হয়ে যখন বোনকে এতবার করে বলছে, যা গিয়ে ক্লাস নিয়ে। আচ্ছা মা। আন্টি, আপনাকেও খেতে হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, খাবো। এই তো দাও। আন্টি বসো। কৃষ্ণা, পাপা, তুমি কি আবার কৃষ্ণাকে বকতে এসেছো নাকি? প্লিজ পাপা, আর কিছু বলো না। কৃষ্ণা মন খারাপ করে বসেছিল বলে আমি ওর জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি, ভাবলাম আড্ডা মেরে ওর মন ভালো করে দেবো। মুন্নি, আমি কৃষ্ণাকে বকতে আসিনি। জানো তো পাপা, আমি এক্ষুনি কৃষ্ণাকে বলছিলাম, তোমার যেমন দুম করে রাগ বেড়ে যায়, তেমন আবার দুম করে রাগ পড়েও যায়। দেখেছো কৃষ্ণা, আমার পাপাকে আমার থেকে ভালো কেউ চেনে না, তাই না পাপা? একদম। মুন্নি, আমার কৃষ্ণার সাথে একটু ইম্পর্টেন্ট কথা আছে। ঠিক আছে পাপা, আমি তোমাদের মধ্যে থেকে সরে যাচ্ছি। Krishna, I'm really sorry.
নিজের ব্যবহারের জন্য আমি দুঃখিত। পারলে আমায় ক্ষমা করে দিও। না না বাবুজি, না না বাবুজি, এভাবে বলবেন না। আপনি আমায় ক্ষমা করে দিন বাবুজি, আমার পাপ আর বাড়াবেন না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে বাবুজি, আমায় ক্ষমা করে দিন আপনি। কৃষ্ণা, কৃষ্ণা কি করছো? আপনি আমায় ক্ষমা করে দিন বাবুজি, আপনার ওঠো বলছি, অবাধ্য হব না বাবুজি। প্লিজ ওঠো। আপনি আমায় ক্ষমা করে দিন বাবুজি, আমি আপনার কথার কোনোদিন অবাধ্য হব না। আপনি আমায় ক্ষমা করে দিন, আমার পাপ আর বাড়াবেন না বাবুজি, আমায় ক্ষমা করে দিন। ব্যাস ব্যাস কৃষ্ণা, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আসলে কি জানো তো কৃষ্ণা, আমি তোমার উপর রাগ করিনি, রাগ করেছিলাম নিজের উপর। তাই হয়তো এইভাবে রিয়াক্ট করে ফেলেছি। তুমি ছোট, তুমি তুমি এসব বুঝবে না। শুধু তোমাকে একটা রিকোয়েস্ট করছি কৃষ্ণা, আমার অতীতের সামনে আমাকে কোনোদিনও দাঁড় করিও না। তখন আমি নিজের মধ্যে থাকি না, মানে কন্ট্রোল হারিয়ে ফেলি, খুব খুব কষ্ট হয় আমার। আমি আর আপনাকে কোনোদিন কষ্ট দেব না বাবুজি, কোনোদিন কষ্ট দেব না। আপনি কষ্ট পেলেছেন, আমিও খুব কষ্ট পাই। কেঁদো না কৃষ্ণা, কোনোদিন কষ্ট দেব না। প্লিজ কেঁদো না, তোমাকে আর কষ্ট পেতে হবে না। দু চোখে সহ্য করতে পারছি না আর এই ন্যাকামোটা। খুব ভালোবাসে না আমার পাপার সঙ্গে তোমার? আর মাত্র কয়েকটা দিন, নিউ ইয়ারের পার্টিতেই তোমাদের এই ভালোবাসা যদি উড়ে না পালায়, তাহলে আমার নামও মুন্নি না। শ্যামা, কোথায় চলে গেছিলে তুমি শ্যামা? কোথায় চলে গেছিলে? আর তুমি কখন এলে বলো? আমি জানতাম তুমি একদিন আমার কাছে ঠিক ফিরে আসবে, আমি জানতাম শ্যামা। এতদিন কোথায় ছিলে বলো না শ্যামা, এতদিন কোথায় ছিলে? আমাদের সন্তান কোথায় বলো? কোথায় লুকিয়ে রেখেছো আমাদের সন্তানকে বলো না শ্যামা। সব বলবো। তোমাকে ছেড়ে যে অনেক দিন ধরে ছিল, অনেক অপেক্ষা করেছি, কিন্তু আমি আমার ছোট ঘরটাকে ছেড়ে যে আর থাকতে পারছি। আমি তোমার কাছে ফিরতে চাই ছোট ঘর। তোমাকে নিয়ে, আমাদের সন্তানকে নিয়ে আমি নতুন করে আমাদের সংসার করতে চাই। আমি বাঁচতে চাই ছোট কথা, আমি বাঁচতে চাই।
আসবে শ্যামা, আসবে। সেই প্রথম দিন থেকে পৃথিবীর সব জটিলতা, সব বিপদ থেকে আমি তোমাকে আগলে বাঁচিয়ে রেখেছি। জানি তো। জানো যখন, তাহলে কেন আমার থেকে দূরে চলে গেছে? কেন আমার সন্তানকে আমার থেকে দূরে রাখে? বলো শ্যামা। আমি তো এটাও জানি না আমাদের সন্তান ছেলে নামে। বলো না শ্যামা। জানো শ্যামা, আমি বরাবর তোমার মতো ফুটফুটে মেয়ে চেয়েছিলাম। কি হলো বলো না, কেন আমার সন্তানকে আমার থেকে এত দূরে নিয়ে চলে গেছিল? বলো শ্যামা, তোমার কি মনে হয়েছে আমি ভালো বাবা হতে পারবো না? নাকি নাকি মামকে বিয়ে করেছিলাম বলে তোমার তোমার অভিমান হয়েছে, তাই আমার থেকে এত দূরে চলে গেছো? বলো। তখন যে বুঝতে পারিনি আমি দূরে চলে গেলে তুমি এত কষ্ট পাবে, কিন্তু পরে বুঝেছি দূরত্ব যে মানুষের ভালোবাসা বাড়িয়ে দেয়। এই যে তুমি এখন আমার নামও শুনতে চাও, আমার সব ছবি সরিয়ে দিয়েছো, সব গানের সিডি সরিয়ে দিয়েছো, সে কি আমার উপর রাগ করে? আমার ছোট কর্তা আমার উপর রাগ করতেই পারে না। এ তো অভিমান ছোট কর্তা। আর যাকে মানুষ ভালোবাসে তার ওপরে যে অভিমান করে সে। ভালোবাসি শ্যামা, সারা জীবন তোমাকেই তো ভালোবেসেছি। ভালোবাসি বলেই তো এত কষ্ট পাই।